ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে? একটু আওয়াজ করে শরীরের পুরো শক্তি দিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। ফরিদাকান্দা উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের দ্বীনি মজলিসের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ ও মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগময় সময় অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে এই দীর্ঘ রাত্র পর্যন্ত এমন একটা মজলিসের মধ্যে আল্লাহ আমাদেরকে বসায় রাখছেন, যেই মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যেই মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যেই মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মোবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। এতে আমরা সবাই খুশি না বেজার? খুশি। যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান নসিহত পেশ করেছেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের অসংখ্য বাণী হাদিস থেকে দুইখানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। অতি অল্প সময়, সংক্ষিপ্ত সময়, দ্বীনি কিছু নসিহত। আসলে বয়ান আমরা কি করব? বয়ান করার মতো যে সিফতের প্রয়োজন, যে গুণের প্রয়োজন, তার একটাও আমার মধ্যে নেই। কেমনে যে আল্লাহ লাগায় রাখছেন এটা আমি নিজেও জানি না। আল্লাহ পাক কারে দিয়ে দ্বীনের খেদমত করাবেন, আল্লাহর দ্বীন আল্লাহ কিভাবে হেফাজত করবেন, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আপনাদের সামনে যা কিছু বলা হবে এটা শুধু আপনাদের জন্য না, এটা আমার নিজের জন্য। এই যে পাশে যারা কথা বলতেছেন ভাই, আমাদের ডিস্টার্ব হচ্ছে। প্রিয় হাজিরিন, খুব খেয়ালের সাথে শুনবেন, আমার সময় কম, মাত্র আধা ঘন্টা সময়। এর ভিতরে আপনাদেরকে একটা কিছু বলবো যেটা আমার নিজের প্রয়োজন, মোটা মোটা কয়েকটা কথা শোনেন। আমরা যারা দুনিয়াতে জন্ম নিছি, আল্লাহ যাদেরকে জন্ম দিয়েছেন, দুনিয়াতে যাদেরকে আল্লাহ পাঠাইছেন, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কারো হায়াত 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, 70 বছর, 100 বছর, এর বেশি তো আর বর্তমানে খুব একটা পাওয়া যায় না। কি কথা ঠিক না? ভাই ঘুমাইতেছেন আপনারা? রাগ করছেন আমার সাথে? আমরা যে মাদ্রাসায় পড়াই, আমাদের ছাত্রদের সামনে বসে কথা বলি, এটা একটা ক্লাস। ক্লাসের পদ্ধতি হইল ছাত্র সবক পড়া বুঝে কি বুঝে না এটা তার আওয়াজের মাধ্যমে নির্ণয় করা হয়, সে বুঝছে কিনা ঠিক বেঠিক।
আপনারা এটাও একটা ক্লাস। এ ভাই ঘুমাইেন না। এই 50-60 বছর সজাগ থাকবেন। রাজি? রাজি? ঘুমাইবেন কতদিন? মৃত্যুর পরে যে ঘুমাইবেন কমপক্ষে 40,000 বছর। আর ডাকবে না আপনারা কেউ, বাবাও ডাকবে না, মা ডাকবে না, স্ত্রী ডাকবে না, ছেলে ডাকবে না। রাজনৈতিক দলেরা তো অনেক সাধারণ নেতা যারা, এরা তো ঘুমাইতেই পারে না। বড় নেতারা এরা 12টায় ফোন, 3টায় ফোন, 2টায় ফোন। কিন্তু আপনি দুনিয়ার জমিনে সজাগ থাকবেন 70 বছর, 60 বছর, 40 বছর। এরপরে ঘুমাইবেন কম পক্ষে 40,000 বছর একটানা। 40,000 বছর পরে আপনার আমার ব্যবস্থাপনা নিবে আল্লাহ, আপনি কোথায় যাবেন, কি হবে আপনার হায়াতের জীবনের। এর আগে আর কোনো কথা নেই। এই জন্য ঘুমায়েন না। শরীর যেখানে থাকে মনটাও সেখানে রেখেন। এই কথা বলো কেন বাবা, কথা বলো না। ধন্যবাদ তোমাদের, এত রাইতে যে তুমি সজাগ আছো। খুব খেয়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সময়টুকু দুনিয়ার জমিনের উপরেই তো আমরা বসবাস করি, নাকি দুনিয়ার নিচে? কথা বলে না? আমরা কোথায় থাকি বাবা? কথা বলেন, কোথায় থাকি? জমিনের উপরে। আপনাদের কাছে একেবারে সহজ প্রশ্ন, এলেম কালামের কোনো দরকার নেই, সহজ বিবেক থেকে উত্তর দিবেন। জমিনের নিচে মানুষের জন্য কিছু আছে? প্রশ্ন বুঝেননি? জমিনের নিচে কি আপনার আমার জন্য আছে কিছু? হ্যাঁ, কথা বলেন, আছে? মা বাবারা যে জমিনের নিচে রাইখে আছে কিছু তাদের জন্য? জমিনের নিচে কিছু আছে কি নাই, এইটা যার অন্তরে যত বেশি বিশ্বাস আছে, এই মানুষটা আল্লাহর কাছে তত বেশি দামি হয়। আর জমিনের নিচের বিশ্বাস যার অন্তরে যত কম আছে, দুনিয়ার জমিনের উপরে তার জীবন তত বেশি ধ্বংসের হয়। জমিনের উপরে আমরা এখন বসবাস করতেছি, থাকবো কতদিন? কেউ 10, কেউ 20, কেউ 30, কেউ 50, কেউ 100, এর বেশি আর না। শোনেন, জমিনের উপরে ভালো থাকার ইচ্ছা না জমিনের নিচে ভালো থাকার ইচ্ছা? আমার কথা বুঝতে হবে কিন্তু সবার। আপনারা ভালো করে বুঝে শুনে উত্তর দিবেন। জমিনের উপরে ভালো থাকতে চান না জমিনের নিচে ভালো থাকতে চান? সবাই কারা কারা জমিনের উপরে ভালো থাকতে চান? এরা হাত উঠান তো। 1 জন 2 জন, এরা বুঝেনি। জমিনের নিচে কারা কারা ভালো থাকতে চান? এরা একটু হাত উঠান। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। হাত তো সবাই উঠেছি। এবার আমার নবী কি বলে জানেন? আমার নবী বলেন, জমিনের উপরে যে যত বেশি ভালো চলবে, জমিনের নিচে গেলে ফেরেশতারা তার সাথে তত ভালো ব্যবহার করবে। কথাটা বুঝাইতে পারি না মনে হয়? জমিনের নিচে, জমিনের উপরে যে যত ভালো চলে, জমিনের নিচে গেলে ফেরেশতারা তার সাথে তত বেশি ভালো ব্যবহার করবে। আর জমিনের উপরে যে যত বেশি খারাপ চলে, জমিনের নিচে গেলে তার সাথে ফেরেশতারা তত বেশি খারাপ ব্যবহার করবে। দুইটা কথা স্পষ্ট মনে রাখেন। ওয়াজ বেশি দরকার নেই। আজকে আমি আমার মাদ্রাসায় ছাত্রদেরকে নসিহত করতে গিয়ে বলছিলাম, 4 মাসের চিল্লার দরকার নেই, দাওরাবাস করার দরকার নেই, পীরের মুরিদে 50 বছর খাদেম হওয়ার দরকার নেই। একটা জিনিস যদি তোমার মাথায় ঢুকাইতে পারো, তোমার হায়াতের জিন্দেগি সাকসেস। সেটা কি?
বান্দা যদি 24 ঘন্টা যদি তার মাথায় থাকে, 24 ঘন্টা ঘুমানোর সময়ও, ঘুমেতে উঠতেও তার মাথায় যদি এই জিনিসটা ঢুকাইতে পারে, আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে, আর কিছু লাগবে না জিন্দেগি পরিবর্তনের জন্য। কেউ যদি তার মাথায় জিনিস থাকে, তার কলবে থাকে আল্লাহ তাকাইয়া আছে, এই মানুষ কোনোদিন দাড়ি কাটতে পারে না। যার অন্তরে আছে আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে, এই মানুষটা কোনোদিন বিড়ি মুখে উঠাইতে পারে না। কিন্তু আমাদের অবস্থা কি জানেন? আমাদের অবস্থা হলো সুসা। হাবিবুর রহমান যুক্তিবাদীর নাম শুনছেন না আপনারা? তিনি বলতেন 12টার মা সুন্দর রং বিরঙের পোশাক পরে লিপস্টিক লাগায় রাস্তা দিয়ে ঘুরে আর মানুষকে বুঝা আমি আবার জুয়ান হইতে চাই। ঠিক আমাদের জীবনের অবস্থা এমন, দাড়ি দেখলে, পাঞ্জাবি দেখলে, পোশাক দেখলে মনে হয় কত বড় হাস্তি, অথচ কি যে অবস্থা আমাদের মধ্যে আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সম্মানিত ভাই ও বোনেরা, আমার কথাটা বুঝাইতে পারিনি আপনাদেরকে, আবারও বুঝেন। জমিনের উপরে যারা ভালো চলে, জমিনের নিচে ফেরেশতারা তার সাথে ভালো ব্যবহার করবে। জমিনের উপরে যারা খারাপ চলে, জমিনের নিচে গেলে ফেরেশতারা তার সাথে খারাপ ব্যবহার করবে। কথাটা মনে থাকবো আপনাদের? কথা বলে না, মনে থাকবো? সবার মনে থাকবো? জমিনের উপরে কি চলতে হবে? কথা বলেন না, কি চলতে হবে? বাবা আমার কথা সবাই মুখ খুলে বললেন, বললে আপনার মাথায় ঢুকবে। জমিনের উপরে কি চলতে হবে? ভালো। জমিনের উপরে কি আপনারা সবাই ভালো চলতে চান? ইচ্ছা আছে সবার? যুবক বাবারা, মুরব্বীরা, সবার ইচ্ছা আছে? তাহলে আসেন কেমনে ভালো চলবেন। এবার ভালোর একটা মাপকাঠি নেন। মাপকাঠি ছাড়া দুনিয়ার কিছুই চলে না। আপনিও মাপকাঠি নেন কেমনে ভালো হবেন। আল্লাহ জমিনে দুনিয়াতে সর্বপ্রথম আদম নবীর থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, আমাদের নবীর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আল্লাহ কোনো ভালো মানুষ পাঠায় নাই। কথা বলেন না কেন? পাঠায় নাই। সংখ্যা অনেক বেশি, প্রায় 100 লক্ষের উপরে, 2,24,000 উপরে তো খালি নবী। ওই কি কথা ঠিক না? 100 লক্ষের উপরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরিন, আইম্মায়ে কেরাম, এরপরে সলফে সালেহিন, আল্লাহর নেককার বহুত বান্দা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই মানুষগুলি কি ভালো মানুষ না খারাপ মানুষ? কথা বলেন না কেন? ভালো মানুষ না খারাপ মানুষ? এই দুনিয়ার সকল ভালো মানুষের মধ্যে 1 নম্বরের ভালো মানুষটা কে? নামটা বলতে পারেন? পারেন? বলেন আমার সঙ্গে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত ভালো মানুষ দুনিয়াতে আসবে, সকল ভালো মানুষের মধ্যে 1 নম্বরের ভালো মানুষ। এই কথাই কি আপনারা সবাই একমত? কারো দ্বিমত আছে? থাকলে একটু বলেন। আছে কারো দ্বিমত? আমার নবী কি 1 নম্বরের ভালো না 2 নম্বরের ভালো? জোরে বলেন। তাহলে আমরা জমিনের উপরে কি থাকতে চাই? ভালো থাকতে চাই। তাহলে আমার নবী 1 নম্বরের ভালো। নবী যদি 1 নম্বরের ভালো হয়, নবীর কাজকর্ম না এটার মধ্যে একটু ব্যস্ত থাকতে পারে। আপনাদের কি ধারণা? নবীর কাজকর্ম, নবী যেমন 1 নম্বর ভালো, নবীর কাজকর্ম 1 নম্বর ভালো। আমরা জমিনের উপরে কি থাকতে চাই? কথা বলে না, কি থাকতে চাই? আমার নবী তো জিন না, আমার নবী ফেরেশতা না, ফুরুত করে আইছে ফুরুত করে চলে গেছে, এরকম না। আমার নবী তো আল্লাহ পাক আমাদের সাথে আমাদের মতো মানুষ হিসাবে ব্যবহার করছেন। কি কথা ঠিক না? নবীজি বিবাহ করেন নাই, নবীজির শিশুকাল ছিল, যৌবনকাল, বৃদ্ধকাল, কথা বলে না ছিল। আমার নবী ব্যবসা করে নাই, কথা বলে নাই। সাহাবায়ে কেরামদেরকে তালিম দেয় নাই, আযান দেয় নাই, ইমামতি করে নাই, রাজনীতি করে নাই, কৃষি কাজ করে নাই। কি ভাবেন কি?
ভাবেন কি আওয়ামী লীগ চিনছি, নেতা চিনছি, বিএনপি চিনছি, নেতা চিনছি, পীর চিনছি, কিন্তু আমি আপনাদের কোন নেতার মানুষ, আসল নেতাই তো এখনো চিনতে পারি নাই। আমার নবীর আদর্শের চাইতে উত্তম আদর্শ পৃথিবীর আরো কোন মানুষের কাছে আছে? মুখ খুলে ভালো করে বলবেন, আছে কারো? আরো কেউ দেখাইতে পারবে? পারবে না। আমরা কপাল পুষছে, আমরা ব্যাককলের দল, কপাল পুরার দল। অর্ধক আমার চোখের সামনে বিরিয়ানি গোশত দিয়া ভরে রাখছে, এরপরে আমি শুটকি দাবাত খাই। আমার নবীর 1 নম্বর আদর্শ চোখের সামনে দিব্যি থাকতে আজকে কাফের বেঈমানের মুশরিকের আদর্শ গ্রহণ করছি, নিজেও করছি, নিজের ছেলেরা করাইছি, নিজের মেয়েরা করাইছি, নিজের পুত্রবধূরে করাইছি, নিজের ভাতিজারে করাইছি। এত কপাল পুরো আমরা। জমিনের উপরে কি থাকতে চাই? কথা বলে না ভাই, কি থাকতে চাই? তাহলে আমার নবী 1 নম্বরের ভালো, আমার নবীর কাজকর্ম, কথা বলেন না কেন? তাহলে আপনার শিশুকালটা আর পাইবেন না। আপনাদের ঘরে শিশু নাই? কথা বলেন নাই? আপনার নবীর শিশুকাল কেমন ছিল? আপনার শিশুরেও নবীর কালের কার্যক্রমগুলো আপনার শিশুর উপরে অর্পণ করেন কি? তাহলে না আপনার শিশু ভালো হবে? কি কথা ঠিক না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে ইনসাফওয়ালা ছিলেন। 1 দুধ খাইতেন, 2 দুধ খান নাই, 2 ভাই ভাগ করে দিতেন। ছাগল চড়াইতেন, ভাগ করে করতেন। আমার নবী ইনসাফওয়ালা ছিলেন। আপনিও আপনার বাচ্চার সাথে ইনসাফওয়ালা শিখান। পারেন নাই তো? পারবেন কেমনে? কেমনে পারবেন? আপনার সন্তানদেরও আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দাত্রীমা কোলে লইয়া ডান কান্ডা মুখের কাছে নিয়া আযানের শব্দগুলো শোনায় দাও, বাম কান্ডা মুখের কাছে নিয়া ইকামতের শব্দগুলো শোনায় দাও। পরীক্ষা করে দেখেন না, যেই সন্তান জন্মের পরে ওয়া করে চিৎকার মারে আর ডান কানে আযান আর ইকামতের শব্দ 2 কানে শোনায় দেওয়ার সাথে সাথে কান্না বন্ধ হয়ে যায়। আপনার সন্তানরা আযান দেওয়ার মতন সুযোগটা আপনি করতে পারেন নাই। করবেন কেমনে? কাফের বেঈমান মুশরিকের, আমাদের দেশের কিছু শিক্ষিত মুনাফিকের গোষ্ঠীরা কাফের মুশরিকের আদর্শের সাথে মিলাইয়া আমাদের সন্তানগুলিরে বাচ্চা পেটে হওয়ার পরে ভিটামিন A, B, C, ফল ফ্রুট এটা সেটা বক্কর সক্কর খাওয়াইয়া বিস্তার মধ্যে শুয়াইয়া মা রাতানে রাঞ্জা জোয়ান সেরি ভাত খায়। এই হলো আমাদের সমাজ। এরপরে বাচ্চা এমন বড় হয়, এইবার হাসপাতাল ছাড়া কোনো ব্যবস্থা নেই। এমন একটা হাসপাতাল বাংলাদেশে তালাশ করে যদি কেউ পান আমাকে জানাবেন, আমি শুকরিয়া আদায় করব, আমিও যাব। আমার জানা মতে কোনো ইউনিয়নে, কোনো থানায়, কোনো হাসপাতাল, কোনো জেলায়, ঢাকায় কোথাও কোনো একটা হাসপাতাল এখনো আবিষ্কার হয় নাই যেই জায়গায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আযান আর ইকামতের ব্যবস্থা বাংলার জমিনে কোনো হাসপাতালে আছে। মুসলমান তসবিহ সুবহানাল্লাহ বইয়া মসজিদে তোমার সন্তানের জন্মের থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলানোর ব্যবস্থা কাফের মুশরিকরা আরো আগেই করে ফেলাইছে। খুব হিসাব। জমিনের উপরে আমরা কি থাকতে চাই? ভালো। যদি ভালো থাকতে হয় আমার নবীর শিশুকালের অবস্থা শিশুদেরকে দেখান। আমার নবীর যৌবনকাল ছিল না? কথা বলেন, ঘুমাইতেছেন নাকি আপনারা? যৌবনকাল ছিল না? আজকে এক যুবকের সাথে আমার মাদ্রাসায় কথা, যখন তাকে বললাম বাবা তুমি দাড়ি রাখো, প্যান্ট ছাড়ো, সুন্দর জামা গায়ে দাও, পাঞ্জাবি গায়ে দাও, দাড়ি রাখো, নামাজ ঠিক মতন পড়ো, আমার নবী তো এই কাজগুলো করছে যৌবনকালে। হুজুর নবীর জমানা কি অনেক আছে? অনেকে আমরা এতগুলো করে কিছু মানবো? কত বড় মারাত্মক, কত মারাত্মক বিষ মাথার ঢুকাইছে। অথচ আমার নবী এমন চরিত্রের মানুষ, আল্লাহ নিজে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার নবীকে উত্তম চরিত্র দিয়া, উত্তম আদর্শ দিয়া দুনিয়াতে পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার নবীর যৌবনকাল, মোটা কথা বলবো তো সময় কম, ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই, খুব কান খুলে শুনে রাখেন। যদি এই জমিনের উপরে কেউ যদি ভালো থাকতে চায়, কোন যুবক, কোন বুড়া, কোন আলেম, কোন পীর, কোন বুজুর্গ, কোন ধনী, কোন গরিব, কেউ যদি সিদ্ধান্ত করে যে আমি জমিনের উপরে ভালো থাকতে চাই, তা হইলে তার যৌবনকাল, তার বৃদ্ধকাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলছেন, এইভাবে যদি তার যৌবনকাল কাটায়, এইভাবে যদি তার বৃদ্ধকাল কাটায়, তাহলে সেই মানুষটা জমিনের উপরে ভালো অবস্থানে আছে। জমিনের উপরে আমরা কি থাকতে চাই? জোরে বলেন। এবার আমি একটা কাজ করব। এই যে দেখেন আমরা বয়ান করি, মাইকের সামনে চেয়ারে বসছি উষা, অথচ আমার চেয়ে বহুত বয়সের মুরব্বীরা নিচে বসা আছেন। এখন উপরে বসলাম, বাহ্যিক দৃষ্টিতে পা উপরে, শরীর উপরে, আপনাদের মাথার উপরে বেয়াদবি দেখা যায় না? কিন্তু না, আমার নবী যখন বয়ান করতেন উঁচা জায়গায় বসতেন। ঠিক আমার নবীর শিক্ষা অনুসারে আমরা উঁচা জায়গায় বসি। আমাকে আরো 100 বছর পড়াইতে পারবে এমন বহুত উলামায়ে কেরাম বহুত মাহফিলে নিচে বসা থাকে, অথচ সেইটাকে মানুষ বেয়াদবি মনে করে না, সম্মান মনে করে। কেন? আমার নবী করছে, নবীর কাম আমি করছি, এই কারণে মানুষ বেয়াদব বলবে তো দূরের কথা, বরঞ্চ সম্মানের কোনো শেষ থাকে না। ঠিক না বেরিক? জোরে বলেন। এইটা হলো আমার নবীর শিক্ষা। আমার নবীর শিক্ষা যদি আমল যদি কারো কাছে থাকে, তাহলে সে এই কাজের কারণে যে বেয়াদব হবে না, বরঞ্চ পয়গম্বরের কাজের কারণে সে সম্মানিত হবে। আমার নবীর সামনে সাহাবীরা বসতেন, আপনারা বসতেন এই কারণে। আমার নবীর যৌবনকাল, আমার নবীর বৃদ্ধকাল, আমাদের শরীরে একটা কাজ আমি করছি, এই কাজটা দেখি আমার নবীর কথার সাথে, নবীর হুকুমের সাথে, নবীর কাজের সাথে আমার কাজটা মিলে নেই। আমি বুঝছি যে মিলে নেই। এখন বলেন তো, আমারটা 1 নাম্বার সঠিক না আমার নবীরটা 1 নাম্বার সঠিক? কারটা সঠিক? জোরে বলেন, জোরে বলেন, কারটা সঠিক? আমারটা ভালো না নবীরটা ভালো? জমিনের উপরে কি থাকতে চাই? জোরে বলেন। এতক্ষণ আমার এই কয়েক মিনিটের আলোচনায় আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, যদি জমিনের উপরে ভালো থাকতে চান, তাহলে আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে আমার নবীর আদর্শ থাকলে ভালো, না থাকলে কপাল পোড়া। এই কথা ঠিক? কথা ঠিক? ভালো করে বুঝেন। আমার নবীর আদর্শ থাকলে আপনি দামি, না থাকলে আপনার দাম নাই। কি এই কথা ঠিক না? আবু জাহেল নাম কি? আবু জাহেল নাম কি? আবুল হেকাম, জ্ঞানের বাপ, বুদ্ধির বাপ। কি ঠিক না? আমার নবী কি নাম লাগছে? আবু জাহেল। কি আবু জাহেল অর্থ কি? কথা বলেন না কেন? আবু জাহেল অর্থ কি? মূর্খের বাপ। অর্থাৎ যারা আমার নবীর আদর্শ মানে না, স্বীকার করে না, গ্রহণ করে না, চলতে চায় না, ঠিক আবু জাহেল যেমন আমার নবীর আদর্শ মানতে চায় নাই, চলতে চায় নাই, বুঝতে চায় নাই, মানতে চায় নাই, এই কারণে যেমন আবুল হেকাম আবু জাহেল হইছে, এই সমাজের যেই মুসলমানেরা আমার নবীর তরিকা মানতে চায় না, স্বীকার করতে চায় না, পালন করতে চায় না, আমল করতে চায় না, এদের চরিত্রও সেই আবু জাহেলের চরিত্রের সমান। দুনিয়ার জমিনের উপরে ভালো থাকলে জমিনের নিচেও কি থাকা যাবে? কথা বলেন না কেন? কি থাকা যাবে? ভালো থাকা যাবে। এ যুবক ভাইরা, মুরব্বীরা, একটু চিন্তা করিয়েন, সময় কম। জমিনের উপরে ভালো চলেন। জমিনের উপরে ভালো চলতে হলে আপনাকে আমাকে আমার পয়গম্বরের তরিকা অনুযায়ী চলতেই হবে। আমার নবী কেমনে খানা খাইছেন, আমার নবী কেমনে ঘুমাইছেন, আমার নবী রাস্তা দিয়ে কেমনে হাসছেন, আমার নবী চেহারা কেমনে সাজাইছেন, আমার নবী কেমন পোশাক পরছেন, আমার নবীর কথা কেমন ছিল,
আমার নবীর 5 ওয়াক্ত নামাজ কেমন ছিল, আমার নবীর সিজদা কেমন ছিল, আমার নবীর রুকু কেমন ছিল, আমার নবীর দান খয়রাত কেমন ছিল, আমার নবীর দেশের সমাজের বিচারের অবস্থা কেমন ছিল, আমার নবীর রাজনীতির অবস্থা কেমন ছিল, আমার নবীর কামাই কেমন ছিল, আমার নবীর কৃষি কাজ কেমন ছিল, আমার নবীর ব্যবসার পদ্ধতি কেমন ছিল। ঠিক আপনার আমার হায়াতের জীবনটা যদি ভালো জমিনের উপরে চালাইতে চাও, পয়গম্বরের পদ্ধতি ছাড়া কোন মানুষ ভালো হইতে পারে না। ঠিক তবে ঠিক এইটা যদি ঠিক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবার শোনাইতেছেন তার কালামে পাকে, শোনো আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা করিয়া দিলাম, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি আমি আল্লাহর ইচ্ছা মতো। আবার যখন আমি নিয়ে আসবো তোমার ইচ্ছা মতো না, আমার ইচ্ছা মতো। কার ইচ্ছা মতো নিবেন? কথা বলে না, কার ইচ্ছা মতো? আপনি ইচ্ছা করলে কাউকে মেরে ফেলতে পারবেন? ক্ষমতা আছে আপনার। যদি আপনি মারেন তো জুলুম হবে, ঠিক না ঠিক? আল্লাহর ইচ্ছা মতো আপনারে পাঠাইছেন, আবার আল্লাহর ইচ্ছা মতো আপনারে নিবেন। ও বান্দা, ভালো করে শুনে রাখো, যেই দিন আমি তোমার ডাক দিয়ে দুনিয়ার থেকে টান দিয়ে যখন নিয়ে আসবো, তুমি যাদের সাথে সমাজ করছো, চলাফেরা করছো, সমাজে রইছ, এই মানুষগুলো তোমারে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা দিয়া কবরে শোয়া যখন চলে আসবে, এইবার এতদিন তুমি জমিনের উপরে ছিলা, এখন তোমাকে আমি আল্লাহ জমিনের নিচে নিয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার শোনো রে বান্দা, জমিনের নিচে তোমার স্থান কোন জায়গায়, তুমি কোন জায়গায় যাইবা? আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন বান্দা, জমিনের নিচে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে 2টা জায়গা আছে, 3 নম্বর কোনো জায়গা নাই। 2টা মাত্র জায়গা আমি তোমাদের জন্য বানায় রাখছি। একটা জায়গার নাম হলো জান্নাত, আরেকটা জায়গার নাম হইল জাহান্নাম। এই 2 জায়গা ছাড়া আর কোন জায়গা জমিনের নিচে নাই। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, জান্নাতেও আমরা সবাই তো যাইতে চাই, ঠিক না ঠিক? এবার আল্লাহ বলেন বান্দা, জান্নাতে কারা যাবে? কোন মানুষগুলো যাবে? আলেমরা যাবে না পীরেরা যাবে না গরিবরা যাবে না বড় লোকেরা যাবে না ছাত্ররা যাবে না মহিলারা যাবে? কে যাবে জান্নাতে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন দুনিয়ার জমিনের উপরে আলেমের কাছে হোক, পীরের কাছে হোক, যে শিক্ষিত লোকের কাছে হোক, অশিক্ষিত লোকের কাছে হোক, মূর্খ মানুষের কাছে হোক, ছোটর কাছে হোক, বড়র কাছে হোক, পুরুষের কাছে হোক, নারীর কাছে হোক, 2টা গুণে যদি কারো গুণ থাকে, 2টা অর্জন যদি কোনো বান্দা 2টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে, এমন ব্যক্তির জন্য আমি আল্লাহ ফেরদাউস বেহেশত জমায়া রাখছি। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। 2টা বৈশিষ্ট্য। 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যেই মানুষের কাছে 1 নাম্বার ঈমান থাকবে। ঈমান কাকে বলে? ঈমান হইল সব কিছুর মালিক আমার আল্লাহ, আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস যার অন্তরে আছে। শুধু খালি বাবা বললে আল্লাহরে বিশ্বাস করি, বিপদে পড়লে আল্লাহরে বিশ্বাস করি, সুখে থাকলে আর আল্লাহর বিশ্বাসের প্রয়োজন হয় না, দল ক্ষমতায় গেলে আর পাওয়ারের কোনো শেষ থাকে না। এই যে বিগত দিনে যেই দল আমাদের দেশ থেকে প্রতিহত হইল, বিদায় হয়ে গেল, আরে তাদের ক্ষমতার দাপটে আমরা কত মানুষ কষ্টের মধ্যে চালাইছি, ঠিক না বেঠিক?
ক্ষমতায় আসলে আর চেহারার দিকে তাকানো যায় না, এমন না, এমন না। ক্ষমতা আসলেও আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস, ক্ষমতা না আসলেও আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস। গরিব হইলেও পূর্ণ আস্থা বিশ্বাস, বড়লোক হইলেও সম্ভব, একেবারে ছাত্র হইলেও, একেবারে মা মহিলা হইলেও, যুবক হইলেও, কৃষক হইলেও, দুনিয়ার সকল মানুষের জন্য আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস যাদের মধ্যে আছে, এই বৈশিষ্ট্য মানুষটা। 2 নম্বরে আল্লাহর পাঠানো কিতাব কোরআন শরীফ দুনিয়ার কোন মানুষের বানানো না। কোরআন শরীফ কার কালাম? আরো জোরে বলেন, কার কালাম? আল্লাহ পাকের কালাম। এই কথা তার অন্তরে পূর্ণ বিশ্বাস থাকতে হবে। 3 নম্বরে যেই মানুষটা তকদিরের উপরে, তকদিরকে বিশ্বাস করে, আমি অসুস্থ আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অসুস্থ দিয়েছেন, আমি সুখে আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুখ দিয়েছেন, আমি খুব ব্যাপক সমস্যা আছি, আল্লাহ আমাকে সমস্যা দিয়েছেন। এই সব সময় যেই বান্দা আল্লাহর ফয়সালার উপরে নিজেকে সম্পূর্ণই বিক্রি করিয়া দেয়, আল্লাহর সিদ্ধান্তের উপরে আর কোন সিদ্ধান্ত নাই। এরপরে যেই মানুষটা আল্লাহ পাকের ফেরেশতা, তামাম দুনিয়াকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা বানায় রাখছেন। আমার মতন একজন মানুষ, আমি যে রাস্তা দিয়ে চলি, আমার পিছনে ফেরেশতা নাই? কথা বলেন না কেন নাই? আপনার কাছে কি ফেরেশতা নাই? আপনি ভাত খাইতেছেন, সেখানে ফেরেশতা, বাথরুমে যাইতেছেন, সেখানে ফেরেশতা, গোসল করতেছেন, সেখানে ফেরেশতা, যেখানে যান সেখানে ফেরেশতা। আপনার মতো মানুষের খেদমতের জন্য অসংখ্য ফেরেশতা 24 ঘন্টা আল্লাহ আপনার জন্য মনোনীত করিয়া রাখছেন। এই কথার বিশ্বাস আল্লাহর পাঠানো বাহিনী ফেরেশতা সদা সর্বদা আপনার আমার চাল চলন সবকিছু পরিদর্শন করে না, করে না? এই ফেরেশতা আল্লাহর পাঠানো। এরপরে যেই বিষয়টা, সেই বিষয়টাই হলো আসল। মৃত্যুর পরে আখিরাতে আল্লাহ আবার পূর্ণ শরীর দিয়া আমাদেরকে আল্লাহ জিন্দা করবেন, এই কথাটা 100% বিশ্বাস সকল মুসলমানের কাছে থাকতে হবে। আপনারা বলেন তো, আল্লাহ কি আখিরাতে আমাদেরকে উঠাবে কি উঠাবে না? কথা বলেন না কেন? উঠাবে কি উঠাবে না? আমাদের সবাইকে উঠাবে। এই কয়েকটা কথার বিশ্বাস যেই বান্দার অন্তরের মধ্যে থাকবে। 2 নম্বরে যেই মানুষটা, ওই যে এতক্ষণ যা বুঝাইলাম, ভালো কাজ যেই বান্দা করবে, যে উম্মত করবে, অর্থাৎ আমার নবীর রেখে যাওয়া কাজ কর্মগুলো দেখা দেখা যেই বান্দা, যেই উম্মত করবে, এই 2টা বৈশিষ্ট্য, 2টা সিফাত, 2টা গুণ যেই মানুষটা অর্জন করবে, সে যদি রিকশাওয়ালাও যদি হয়, আল্লাহ তার জন্য ফেরদাউস বেহেশত সাজাইয়া রাখছেন। আর আমার মতো বক্তার কাছে যদি এই 2 গুণ না থাকে, আমার কাছে এই 2 গুণ আছে না নাই, এটা কি আপনারা জানেননি? আপনারা জানেন আপনাদের কাছে এই 2 গুণ আছে না নাই? আমি কি জানি? কিন্তু আপনার আমার সবার কাছে এই গুণ আছে না নাই, যিনি জানেন তিনি কে? আরো মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ আপনার আমার দিকে সদা সর্বদা তাকাইয়া রইছে। আল্লাহ জানে রে ভাই, আপনার আমার কাছে এই গুণগুলো আছে কিনা। না সুবিধা হইলে আমরা আল্লাহর বিশ্বাস থেকে দূরে চলিয়া যাই। আমরা এই কথা নিয়ে বলি, বলে অমুক সরকার ক্ষমতা আসলে ইসলাম বাঁচবো, না আসলে ইসলাম মরবো, এমন দানি মুগ্ধা বের হয়ে যায়। আরে তুমি এন আসতো দেখা বিপদ হইছে, না আসলে বিপদ হইতো না, এমন কথা নিয়ে মুগ্ধা বের হইয়া যায়। আরে বেটা তোর কারণে উষ্টা খাইছি, না হয়তো খাইতাম না, এমন কথা নিয়ে মুগ্ধা বের হইয়া যায়। যদি এমন কথা বের হইয়া যায়, তাহলে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস পরিপূর্ণ থাকবে না। যেই মানুষটা নাকি ইমানকে পূর্ণ আস্থা এবং বিশ্বাসের সাথে
আখিরাতকে বিশ্বাসের সাথে এই দুইটা গুণ যারা অর্জন করবে, ব্যক্তি জীবনে নবীর তরিকা, পারিবারিক জীবনে নবীর তরিকা, সামাজিক জীবনে নবীর তরিকা, রাষ্ট্রীয় জীবনে নবীর তরিকা, নবীর তরিকার সামনে আর কোনো তরিকা নাই, নবীর কাজের সামনে আর কোনো কাম নাই, নবীর পদ্ধতির সামনে আর কোনো পদ্ধতি নাই। ঠিক না ঠিক? আমার পীরে কইছে তুমি এই কামটা করো, আমার নবী নিষেধ করছে এইটা করিও না। পীরেরটা মানবেন না নবীরটা মানবেন? কথা বলেন না কেন? কাটটা মানবেন? আরো জোরে বলেন না, কাটটা মানবেন? ইমাম সাহেব বলছেন আপনি এই কামটা করেন, আপনি যাই না শুই না দেখছেন না এই কামটা আমার নবী নিষেধ করছেন, আপনি কি ইমাম সাহেবটা মানবেন না আল্লাহর নবীরটা মানবেন? বাবারে পরিষ্কার মনে রাখো, আমার নবীর তরিকা গুলোকে তালাশ করিয়া বাইর করো, তালাশ করিয়া বীজ বাইর করো, তালাশ করিয়া মাছের রেণু বাইর করো, তালাশ করিয়া এমপি মন্ত্রীরে তোমাদের পথ বাইর করিয়া নাও, তালাশ করিয়া ছেলে পাও মেয়ে পাও, তালাশ করিয়া দুনিয়ার সব পাও। আর আমার নবীর তরিকা যদি তালাশ করতারে ভাই, আমার মাওলাও নবীর তালাশ তোমারে পাওয়াইয়া দিত। যদি খোঁজখবর দিতে আমার নবী কেমনে ব্যবসা করছে, এই খোঁজখবরটা যদি নিয়ে তার তরিকা অনুযায়ী ব্যবসা করতাম, আমার নবী কেমনে বিবাহ করছে যদি চাই না তুমিও যদি সেই পদ্ধতি অবলম্বন করতা, আমার নবী যেইভাবে চলছে সেইভাবে চলার জন্য তুমিও যদি প্রস্তুতি নেওয়া নিতা, তাহলে দেখতা জমিনের উপরে তুমি ভালো চলতে পারতা। আর জমিনের উপরে যদি ভালো চলো, আমার মাওলা জমিনের নিচেও তোমার সাথে ভালো ব্যবহার করবে। আজকের মাহফিলে আমি আপনারা যে কয়জন মানুষ আইছেন সংক্ষিপ্ত সময়ে যা বললাম একটু খেয়াল করে বুঝে শুনে আমাকে উত্তর দিয়ে জানাবেন। আপনারা বলেন তো, জমিনের উপরে আল্লাহ রাসূলের তরিকা মাইনা ভালো চলার ইচ্ছা আপনাদের অন্তরে আসেনি? আছে 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 আছে? কার কার আছে? একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারে তাকবীর। চোখটা বন্ধ করিয়া মাথাটা একটু নিচু করিয়া দিয়া এইবার দিল দিয়া তাকায় দেখেন, এই তো আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে। মোহাব্বতের সাথে একটা ডাক দেন আল্লাহ। আরো মোহাব্বতের আওয়াজ দিয়ে ডাক দেন আল্লাহ। ওয়াদা করছি জমিনের উপরে নবীর তরিকা অনুযায়ী চইলে আমরা ভালো চলবো রে আল্লাহ। তুমি আমাদের ওয়াদার উপরে মজবুত ভাবে চলার তৌফিক দিয়া দাও। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার বাবারে, যারা নবীর তরিকা অনুযায়ী চলো না এমন মানুষ কি সমাজে নাই? কথা বলেন না কেন নাই? স্বার্থের কারণে, টাকার কারণে, অভাবের কারণে নবীর তরিকা অনুযায়ী চলে না এমন মানুষ কি সমাজে নাই? ঘুমাইতেছে? নাই নাই নাই, এমন মানুষ সমাজে আছে। তাদের বেলায় আমার নবী আমার আল্লাহ কি বলেন শোনো, যারা জমিনের উপরে ভালো চলবা না, অর্থাৎ নবীর তরিকা অনুযায়ী যারা চলবা না, ব্যক্তি জীবনে নবীর তরিকা তালাশ করো না, সামাজিক জীবনে তালাশ করো না, পারিবারিক জীবনে তালাশ করো না, রাজনৈতিক জীবনে নবীর পদ্ধতি তরিকা তালাশ করো না, নিজের মন মতো নিজের মন গড়া নিজের আবিষ্কৃত পদ্ধতিতে যখন চলা শুরু করবা, চলতে 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 যখন তুমি মৌতের বিছানায় পড়িয়া যাইবা, স্বপ্নের মতো দেখবা 500 ফেরেশতা জাহান্নামের আগুনের লেলিহান শিখা লইয়া তোমার সামনে হাজির। চতুর্দিকে ঘেরাও দিয়া ফলাইবে। এ যুবক বাবা একটু খেয়াল করো, মুরব্বীরা একটু খেয়াল করো, চতুর্দিকে 500 ফেরেশতা জাহান্নামের আগুনের লেলিহান শিখা লইয়া তোমার চতুর্পাশে দাঁড়াইয়া যাইবে। আগুনের তাপ শরীরের মধ্যে লাগতেই থাকবে। আমার মাওলা বলবে, ও মালাকুল মউত, একটু সবুর কর, একটু ধৈর্য ধারণ কর। আমার বন্দারে 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর হায়াত দিয়া আমি আল্লাহ কত নাজ নিয়ামত এই বান্দারে খাওয়াইছি, কত লক্ষ লক্ষ গ্লাস ঠান্ডা পানি এই বান্দারে খাওয়াইয়া জীবন বাঁচাইছি, কত ভালো ভালো মুরগি, কত গরু, কত গোশত, কত মাছ, কত ফল ফলাদি খাওয়াইছি। এই বান্দা আমার দেওয়া খাওয়া দাওয়া কইরা, আমার দেওয়া হায়াত পাইয়া, আমার দেওয়া পাও দিয়া চইলা
আমার দেওয়া ব্রেন দিয়া, আমার দেওয়া চিন্তা চেতনা দিয়া আমি আপনাদেরকে বলি, আসলে কি এগুলো আল্লাহর দেওয়া নাকি? হ্যাঁ হ্যাঁ, অস্তে স্বীকার করলেন, মনে হয় সন্দেহ আছে। এগুলো কার দেওয়া? আমার বান্দা এইগুলো পাইয়া সে জমিনের উপরে কদ্দুর আমার কথা মানছে, আমার নবীর তরিকা অনুযায়ী কদ্দুর ভালো কাম করিয়া আসছে, এই মুহূর্তে তাকে দেখাইয়া দাও। আল্লাহ নবী বলেন, সঙ্গে সঙ্গে এই সমস্ত নবীর দুশ্মনদের চেহারার সামনে, চোখের সামনে, নবীর তরিকা অমান্যকারীদের সামনে আল্লাহ জাহান্নামের 7টা দরজা ঠাস ঠাস করিয়া খুলিয়া যাবে। জাহান্নামের সাপ বিচ্ছুগুলি হা করিয়া তাকাইয়া থাকবে। কি যে কষ্ট রে ভাই হবে, আমার মাওলা ছাড়া কেহ জানেন না। শুধু তোমার আমার নবী একটা ধারণা দিছেন, একটা জীবন্ত বকরি সবাই না দিয়া পায়ের থেকে চামড়াটা টান মারিয়া খুললে যেই পরিমাণের কষ্ট হয়, এর চেয়ে আরো 1000 কোটি গুণ বেশি কষ্ট তার হইয়া যাবে। এরে যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সত্য কথা শুনাইয়া দিয়া গেলাম, যদি বিশ্বাস করো মনের বুঝায়, এই কষ্টের ভাগ তো আমার বাবাও নিবে না, মেয়েও নিবে না, ছেলেও নিবে না, বন্ধুও নিবে না। আমি কার আশায় এই কষ্ট কান্দে লইছি, এই মৌতের কষ্ট আমি কেমনে সহ্য করব? আল্লাহ নবী ফরমান, আপনজনেরা তোমারে গোসল দিবে, জানাজা পড়াবে, তোমারে ঘর থেকে বের করিয়া দিবে, তোমাকে বাড়ির বাগানে, বাঁশ বাগানে, কবরস্থানে নিয়ে যখন শোয়াইয়া দেবে, মাটি দিয়া সবাই যখন যার যার ঘরে চলিয়ে আসবে, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে নবীর তরিকা মানো নাই, আমার নবী বলছে দাড়ি রাখো, যেই ব্যক্তি দাড়ি কাটে সে যেন আমার নবীর কলিজার মধ্যে আঘাত করে। নবীর শিক্ষা অনুযায়ী দাড়ি রাখো নাই, নবীর শিক্ষা অনুযায়ী নিজের পোশাক ঠিক করো নাই, নিজের নবীর শিক্ষা অনুযায়ী নামাজ কালাম সঠিকভাবে পড়ো নাই, নবীর শিক্ষা অনুযায়ী সমাজে ভালো করে চলো নাই, নবীর শিক্ষা অনুযায়ী রাজনীতি করো নাই, নবীর শিক্ষা অনুযায়ী তোমার পরিবারগিরি করো নাই। এই কারণে কবরে শুয়াইয়া দিয়া যখন ফেরেশতারা দূরে চলিয়ে আসবে, তোমারে প্রশ্ন করবে, সম্ভবত উত্তর দিতে পারবা না। নবীজি বলেন, কোন কোন নাফরমান মেয়ে লোক পুরুষের কবরে ডান পাশের মাটি, বাম পাশের মাটি এমন ভাবে চাপ মারিয়া বসবে, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে এইভাবে ঢুকাইয়া ফেলাইবে। বাবা, আমার কথা না, আল্লাহ নবী ফরমান, কোন কোন নাফরমান মেয়ে লোক পুরুষের কবরে একটা না, দুইটা না, 99টা সাপ কবরে জমা হইয়া যাইবে। এই সাপগুলি যখন তোমাকে আমাকে পেঁচাইয়া পেঁচাইয়া এই মায়ার শরীরে যখন কামড় দিবে আর বলবে, আমি তোর নামাজ, আমি তোর দাড়ি, আমি তোর পর্দা, আমি তোর মাল, এই কথা বইলা বইলা যখন কামড় শুরু করিয়া দিবে, কত চিৎকার করবি রে ভাই, কই যাবে তোর বাহাদুরি, কই যাবে তোর পাকনা কথা, কই যাবে তোর পণ্ডিতগিরি? কারো সাথে শরীক করার মতো সাহায্যকারী কাউকে পাইবা না। এজন্য ভাইগো, নবীর তরিকা অনুযায়ী যদি জমিনের উপরে ভালো চলো, জমিনের নিচে গেলে ভালো ব্যবহার পাইবা, কোনো কৈফত লাগবে না, কোনো সুপারিশ লাগবে না, কিচ্ছু লাগবে না। জমিনের উপরে ভালো চলো, আল্লাহ দেখেন তুমি যে ভালো চলতেছ, এই জন্য জমিনের নিচে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা ভালো ব্যবহার শুরু করবে। আর জমিনের উপরে যদি ভালো চলতে না পারো, জমিনের নিচে গিয়া একদিন না, 2 দিন না, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর কত কষ্ট যে তোমার করা লাগবে, তার হিসাব আমার মাওলা ছাড়া কেহ জানেন না। তাই ভাইরা, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জমিনের উপরে ভালো কাজ করে জমিনের নিচের ভালো ব্যবহার লইয়া দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দিয়ে দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, দুনিয়ার জমিনের উপরে ভালো চলেন। বাবা ও যুবক বুড়া, তোর পাও দুটো আগাইয়া দে রে বাবা, আমি পায়ে ধরে বলা যাই এখনো সময় আছে। তোর আলেম হওয়া ফরজ না, তোর একেবারে বড় কিছু হওয়ার দরকার নাই। তুই নবীর তরিকা মাইনা চল, নবীর তরিকা মাইনা চল। মোবাইলটা নবীর তরিকা মাইনা চালা, নবী যেমনি কইছে এমনি চালা, নবী যেমনি কইছে তোরে রাস্তা দিয়ে হাত দিয়ে এইভাবে চল। সমাজে বিশৃঙ্খলা হবে না, সন্ত্রাসী হবে না, দুর্নীতি হবে না, ইফতিজিং হবে না, সমাজের নারীদের এই অবস্থা হবে না, পুরুষের এই অবস্থা হবে না যদি আমার নবীর তরিকা অনুযায়ী আমরা যদি চলা শুরু করে দেই। পারবো তো ইনশাআল্লাহ ভাই? কি নিয়ত আছে তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের উপরে আল্লাহ পাকের খাস রহমত নাযিল করেন, সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইও, বিদায়ের সময় কয়েক মিনিট বেশি হয়ে গেছে, এর জন্য ক্ষমা চাই, ক্ষমাই চাওয়া উচিত, কারণ এটা অনেক বড় মারাত্মক ব্যাপার। একটা মিনিট যদি আমি বেশি করে ফেলি, আরেকজন আমার পরে যিনি আলোচনা করবেন তিনার হক নষ্ট করলাম, এটা অনেক বড় আমানত। আল্লাহ আমাকে মাফ করুক, আমাদের সবাইকে মাফ করুক, সকলে বলেন আমিন। যাওয়ার আগে আপনাদের কাছে জানতে চাই, আমরা কার বান্দা? এক কথা বলেন না কেন, কার বান্দা? জোরে বলেন, কার বান্দা? জন্মের সময় যখন আপনার আমার জন্ম হয়েছে, আমি আপনি কয় টাকার মালিক ছিলাম? কথা বলেন। আছেন কেউ কোনো টাকা পয়সার মালিক ছিলেন আপনারা? ছিলেন না। এখন 30 বছর, 40 বছর, 50 বছর আপনারা এই বয়সে আইসা দেখেন তো আপনি কত টাকার মালিক হয়েছেন? 2 কাঠি খাতের মালিক হয়েছেন, 5 কাঠি খাতের মালিক হয়েছেন, ঘরের মালিক হয়েছেন, জায়গা জমিনের মালিক হয়েছেন, ব্যাংকে টাকার মালিক হয়েছেন। কি কথা ঠিক না বেঠিক? আসছিলেন সমতা, আসছিলেন খালি, এখন এত সম্পদের মালিক বানাইছেন কে? জোরে বলেন না, জোরে বলেন না, কে বানাইছেন? আপনার ব্রেন আল্লাহ তাআলা সঠিক সময়ে পরিচালনা করার কারণে আপনি বুদ্ধি করে কাম করতে পারছেন। এই বুদ্ধি আল্লাহ যদি সঠিকভাবে পরিচালনা না করত, তাহলে আপনি এত টাকার মালিক হইতে পারতেন না। আল্লাহ আপনার টাকা পয়সার মালিক বানাইছে। আমি আপনাদের কাছে জানতে চাই,